আপু, আপনার তো ভিডিও ভাইরাল হয়নি আর আপনার ভিডিওতে ভিউ তেমন বেশি হয় না, তাহলে আপনি কিভাবে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটি পেলেন? ওয়েট আপনাদের আজকে সবকিছুই খুলে বলবো, আর এর জন্য ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিও মনোযোগ সহকারে দেখুন। আপনারা যারা আমার ভিডিও নিয়মিত দেখেন তারা তো জানেন আমার দুটো ছেলে, বড়টার বয়স 7 বছর প্লাস আর ছোটটার বয়স 7 মাস প্লাস। আর আমি ভাড়া বাসায় থাকি, সংসারের কাজকর্ম, বাচ্চা পালন সবকিছু আমাকে একাই দেখতে হয়। আর এর মাঝেই আমি যা পারি টুকটাক ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করি। দেখা যায় আমি সারাদিন কোনো রান্না বান্না করতে পারি না, ছোট বাবুটাকে নিয়ে রাখি আর সংসারের টুকটাক যা পারি কাজ করি। বাবুটা যখন ঘুমায় ওই ফাঁকে আমি যা পারি সংসারের কাজকর্ম করে নিই। আর সন্ধ্যার পর যখন আপনাদের ভাইয়া আসে তখন বাবুটাকে আপনাদের ভাইয়ার কাছে রেখে তারপর রান্না বান্নার আয়োজন করে রান্না বান্না করি। এই তো এখন রাত 9:45 বাজে, এখন আমি রান্না করতে চলে এলাম। শীতের রাতে ট্যাপের পানি কতটা ঠান্ডা হয়ে থাকে সেটা তো কারো জানার বাহিরে নয়। আমার মতো যাদের ছোট বাচ্চা আছে আর যারা একা ভাড়া বাসায় থাকে তারাই বুঝবে আমার কষ্ট। তো যাই হোক, এখন মূল কথায় আসি। 2022 সালের জানুয়ারি মাসে আমি শখের বসে একটা ইউটিউব চ্যানেল খুলি। মাত্র 2 মাস কাজ করেই আমি ওই ইউটিউব চ্যানেলে মনিটাইজ পাই। কিন্তু ভাগ্য খারাপ হলে যা হয় আর পরপর 3টা কপিরাইট ক্লেম আসার পর আমার ইউটিউব চ্যানেলটা নষ্ট হয়ে যায়। কিন্তু তারপরও আমি থেমে থাকিনি, আমি আবারও আরেকটা চ্যানেল খুলি আর রেগুলার কাজ করে যাই। প্রথম অবস্থায় আমার ভিডিওর কোয়ালিটি একদমই ভালো ছিল না, আর যে ফোন দিয়ে আমি ভিডিও করতাম ওই ফোনে খুব ভালো ভিডিও হতো না। আরো পারিবারিক নানান সমস্যার কারণে দেখা যেত আমি রেগুলার ভিডিও দিতে পারতাম না। একদিন ভিডিও দিতাম তো 7 দিন দিতে পারতাম না, আর এই কারণে দেখা যেত আমার চ্যানেলের র্যাঙ্ক একদম ডাউন হয়ে যেত। আর ইউটিউব চ্যানেলের র্যাঙ্ক কমে গেলে ভিউও কমে যায়, সেটা আপনারা ভালোই জানেন। অনেক কষ্ট করে ভিডিও করেও ভিউ পেতাম না, আর এই কারণে আমার মনটা একেবারে ভেঙে গেছে। আর তাই অনেক দিন যাবত আমি ইউটিউব চ্যানেলে কাজ করিনি। এরপর 2023 সালের নভেম্বর মাসে আমি একটা ফেসবুক পেজ খুলি। প্রথম অবস্থায় আমি ফেসবুক পেজে খুব রেগুলার ছিলাম না, এরপরে টানা 1 মাসের মতো আমি পেজে নিয়মিত কাজ করি। তখন আমি ফেসবুক পেজের গাইডলাইন সম্পর্কে খুব বেশি ভালো জানতাম না। দেখা যেত আমি ভিডিওতে নানা রকম মিউজিক ইউজ করতাম আর ফলো করতাম যে ভিডিওতে মিউজিক ইউজ করলে একটু ভালো ভিউ হয়। তখন এক বড় আপু আমার ভিডিও দেখে বলেছিল, আপু আপনি ভিডিওতে মিউজিক ইউজ করবেন না, এতে আপনার পেজে ভায়োলেশন চলে আসবে, আপনি কখনো মনিটাইজ পাবেন না। এরপর আমি যে ভিডিওগুলোতে মিউজিক ইউজ করেছিলাম সেই ভিডিওগুলো ডিলিট করে দিই। এরপর থেকে আমি ভয়েস ওভার করে ভিডিও করেছিলাম, কিন্তু ভিডিওর কোয়ালিটি খুব বেশি ভালো ছিল না। এই কারণে আমার ভিডিওতে ভিউ তেমন হতো না। ভিডিওতে ভিউ না হওয়ার কারণে আমি একটু হতাশ হয়ে যাই, আর বেশ কিছুদিন ধরে আমি পেজে কাজ করা বন্ধ করে দিই। এর মাঝেই আমার ছোট বাবুটার জন্ম হয়। ছোট বাবুটার জন্মের 1.5-2 মাস পর আমি আবার পেজে অ্যাক্টিভ হই, আর বাবুটার বয়স যখন 4 মাস তখন পর্যন্ত আমি পেজে একটানা কাজ করে যাই। মাত্র 2 মাস অ্যাক্টিভ থাকার কারণে আমার পেজের রিচ এঙ্গেজমেন্ট খুব ভালো ছিল, আর ভিউও মোটামুটি ভালো আসতো। বাবুটার বয়স যখন 5 মাস তখন থেকে বাবুটা আর তেমন বিছানায় থাকতে চায় না, কোলে নিয়ে নিয়ে ঘুরতে হয়। প্রথমে বলেছিলাম আমি ভাড়া বাসায় থাকি আর একা একা ছোট দুটো বাবুকে নিয়ে আমাকে থাকতে হয়, আর তারপর থেকে আমি পেজে খুব বেশি অ্যাক্টিভ থাকতে পারি না। দেখা যায় 7 দিন অ্যাক্টিভ থাকলে আবার 4-5 দিন অ্যাক্টিভ থাকতে পারি না, আর এ কারণে আমার পেজের রিচ এঙ্গেজমেন্ট একেবারে ডাউন হয়ে গেছে প্রায়। কিন্তু আমার ভিডিওর কোয়ালিটি মোটামুটি ভালো, আর আমি ফেসবুকের গাইডলাইন মেনে কাজ করার চেষ্টা করি। আমি নিজের পেজে যতটুকু কাজ করি না কেন অন্যের ভিডিও দেখে আমি সুন্দর সুন্দর গঠনমূলক কমেন্ট করি, আর এ কারণে আমার ফলোয়ার অনেক বেড়ে গেছে। আর ভিউয়ের কথা যদি বলেন, পেজে যদি আমি খুব ভালোভাবে অ্যাক্টিভ থাকি তাহলে আমার ভিউটাও চলে আসবে। সবার উদ্দেশ্যে একটি কথাই বলবো, আপনারা হাল ছাড়বেন না, রেগুলার মেনটেন করে কাজ করে যান, ইনশাল্লাহ সফল হবেন।